বন্ধুরা এই মুহূর্তের কিছু আপডেট করা তথ্য নিয়ে হাজির হয়ে গেছি। নমস্কার, আপনারা দেখছেন জব ফিল্টার চ্যানেল। আজকের আপডেটটিও খুব ইন্টারেস্টিং হতে চলেছে। প্রথমে সকলকে জানাই শুভ নববর্ষ এবং এই পারপাসেই আজকের এই আপডেট। গত দুদিন আমি কোনো আপডেট দিতে পারিনি কিছু ব্যস্ততার জন্য, তো আজকের আপডেটটি খুব ইন্টারেস্টিং। বিশেষ করে শিক্ষক নিয়োগ নিয়ে কিন্তু আজকের আপডেট। প্রাপ্ত বসু পুনরায় আবারও শিক্ষক নিয়োগ নিয়ে একটি বার্তা দিলেন, সেই বার্তার পরিপ্রেক্ষিতে আজকের এই ভিডিও। সুতরাং ভিডিওটি কেউ স্কিপ করবেন না বা মিসও করবেন না। শিক্ষক নিয়োগ জট কাটতেই এসএলএসটি চাকরি প্রার্থীদের নিয়ে দফায় দফায় বৈঠক করেছেন প্রাপ্ত বসু, কিন্তু সমাধানের সূত্র এখনও বের হয়নি। যদিও শিক্ষামন্ত্রী মনে করেছেন আদালতের নির্দেশের পরেই কিন্তু জট কাটবে। শিক্ষামন্ত্রী প্রাপ্ত বসু আরও বলেছেন যে আমরা কিছুদিন আগেই প্রায় 10,000 প্রাথমিক শিক্ষক নিয়োগ করেছি, যদিও সেটা নিয়ে মিডিয়া তোলপাড় আলোচনা হচ্ছে না। আসলে নিয়োগটি হয়েছিল একেবারে স্বচ্ছ। তাছাড়া ভোট মিললেই আমরা আরও 2,000 শূন্য পদে, শুনতে পেলেন, আরও 2,000 শূন্য পদের নিয়োগের জন্য প্রাথমিকের প্যানেল ছাড়বেন। আর এসএসসির ক্ষেত্রে মনে হয় আদালতে খুব তাড়াতাড়ি রায় দিয়ে দেবে, জট খুবই তাড়াতাড়ি খুলে যাবে। বিচারপতি দেবাংশু বসাক দ্রুতই রায় দিয়ে দেবেন, তিনি এতটাই আশাবাদী ছিলেন। এর পাশাপাশি নিয়োগ দুর্নীতি নিয়ে প্রশ্ন করলে প্রাপ্ত বসুকে যখন করা হয় যে এত দুর্নীতির পরে কি করে নিয়োগ সম্পন্ন করা সম্ভব, সেটা আপনারাই ভালো বলতে পারবেন। এই ধরনের কিছু প্রশ্নের সম্মুখীন হতে হয়েছিল প্রাপ্ত বসুকে। তিনি বলেছিলেন যে আমি যেটা বলতে পারি তা হলো আমি মনে করি এসএসসি বা প্রাথমিক শিক্ষা পর্ষদ ইচ্ছাকৃত কোনো দুর্নীতি করেনি বা ভবিষ্যতেও করবে না। বিরোধীরা কেবল পেছনের কথা বলছেন, আমরা ভবিষ্যতের দিকে তাকাই। আমি বলতে পারি নিয়োগের কোনো প্রশ্ন এমনটাও কোনো উঠবে না, নিয়োগ দুর্নীতি নিয়েও কোনো প্রশ্ন উঠবে না, স্বচ্ছভাবে আমরা নিয়োগের পথে এগোবো, এটা হচ্ছে বাস্তব। তিনি কিন্তু এমনভাবে বার্তা একটা দিয়েছিলেন আমাদের সাধারণ চাকরি প্রার্থীদের ক্ষেত্রে। তিনি আরও বলেছিলেন যে নিয়োগ নিয়ে অনেক টালবাহানা আন্দোলনের পরেও এসএলএসটি চাকরি প্রার্থীরা প্রাইমারি চাকরি প্রার্থীদের সাথে অনেকবার বৈঠকের পর বৈঠক হয়েছে। একাধিক প্রতিশ্রুতি মিললেও কিন্তু এখনও সম্পূর্ণ বিষয় কিন্তু সুষ্ঠুভাবে ক্লিয়ার কিন্তু হয়নি। কিছুদিন আগেই বিকাশ ভবনে এসএলএসটি চাকরি প্রার্থীদের একাংশের সঙ্গে বৈঠক হয়। ওই বৈঠকে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী প্রাপ্ত বসু, শিক্ষা সচিব মনীষ জৈন, এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার এবং কুণাল ঘোষ। এই সমস্তদের নিয়ে বৈঠক হয়েছিল। বৈঠকের পরিপ্রেক্ষিতে যে নতুন আপডেট সেটা কিছু এখনও পাইনি, তবে প্রাথমিকে যে 2,000-এর যে সিট সেইটার কিন্তু একটা আপডেট পাওয়া গেল। তো এই ধরনের আপডেট পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আমার সাথে জুড়ে থাকবেন। ধন্যবাদ।